প্রত্যেককে স্বাগত আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে। প্রত্যেকের জন্যই এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে পশ্চিমবঙ্গে লাগু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প, বা বলা যেতে পারে আয়ুষ্মান ভারত কার্ড, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে অনেক বছর ধরেই চলছে। এটা কি? এটা হচ্ছে এক ধরনের হেলথ স্কিম। হেলথ স্কিম কি? এখানে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, এটা ফ্যামিলি বলতে পারো, যে ফ্যামিলির একটা বা পারিবারিক একটা স্বাস্থ্যের যে কার্ড হয়, বা স্বাস্থ্যের যে একটা বীমা করা, সেটা। তো কিভাবে এটা সরকারিভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এটা রয়েছে, কিভাবে স্টেপ বাই স্টেপ এটাকে আবেদন করা যাবে, যেহেতু বর্তমানে লাগু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, এবং আপনারা যদি সেটা এখনো পর্যন্ত না করে থাকেন এবং এই সুবিধা থেকে বঞ্চিত যাতে না হন, সেজন্য অবশ্যই গোটাটা দেখবেন। স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু গাইড করে দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন। আয়ুষ্মান ভারত পিএম জয় স্বাস্থ্য সুরক্ষার নতুন দিশা কি রয়েছে, 1 2 3 4 করে পরপর করে এখানে কিন্তু দেওয়া রয়েছে। সবার প্রথমে 1 নম্বর স্টেপটা কি? প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। প্রথমে যে কোনো ব্রাউজার, সেটা গুগল হোক, গুগলে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। কি লিখবেন? আয়ুষ্মান ভারত পিএম ড্যাশ JAY অফিসিয়াল ওয়েবসাইট, যেটার HTTP কি pmjay.gov.in, অথবা বেনিফিশিয়ারি পোর্টাল রয়েছে একটা, কি BENEFICIARY beneficiary.nha.gov.in। এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট কিন্তু খুলে নিতে হবে সবার প্রথমেই। খুলে নেওয়া হলো। খুলে নেওয়ার পর মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। আপনার মোবাইল নম্বরটা লিখুন, আপনার যেটাই মোবাইল নম্বর হচ্ছে 10 সংখ্যার মোবাইল নম্বরটা লিখে দেওয়ার পরে ওখানে আপনাকে লগ ইন করার জন্য ওখানে সেন্ড ওটিপি আসবে। সেন্ড ওটিপি আসার পরে আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিলেই ওটিপিটা দিয়ে লগ ইন করে নিতে হবে। তাহলে প্রথমে কি করতে হলো? প্রথমে হচ্ছে ওয়েবসাইটে গেলাম, তারপরে কি করতে হলো? তারপরে মোবাইল নাম্বার দিয়ে সেখানে লগ ইন করলাম। এবার নিজের নাম সার্চ করুন, নিজের নামটা যাই থাকুক না কেন, ক্যাপিটাল লেটার ব্লক লেটার সাইন করবেন। সেটা যেরকমই নাম থাকতে পারে, এরকম থাকতে পারে RAJADAS রাজা দাস, বা এরকম থাকতে পারে RAMIZ রামিজ আলী, এরকম থাকতে পারে। সেটাকে কিন্তু ক্যাপিটালের ফিল আপ করতে হবে, ঠিক আছে, বা ব্লক লেটারে ফিল আপ করতে হবে। এবং সেটা যেন অবশ্যই যে কোনো যে সরকারি ডকুমেন্টস রয়েছে আপনার, সেই ডকুমেন্টসের নামের বানান অনুযায়ী হয়। সেটা আধার হতে পারে, সেটা প্যান কার্ড হতে পারে, ঠিক আছে, আধার বা প্যান কার্ড, সেই নামে বা সেই কার্ডগুলোতে যেই বানানটা রয়েছে নামের, সেই বানানটা দিয়ে সার্চ করবেন। নিচে সার্চে যে কোনো অপশন করতে পারেন, কি কি? আধার নম্বর, রেশন কার্ড নম্বর, মোবাইল নম্বর, রাজ্য এবং জেলা নির্বাচন করে নাম। এবার কি কিভাবে সার্চ করবেন? আধার নাম্বার যে আপনার রয়েছে, সে আধার নম্বরটা দিয়ে সার্চ করতে পারবেন। রেশন কার্ডের একটা নাম্বার থাকে সেটা, অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করা যেতে পারে। বা রাজ্য এবং জেলা নির্বাচন করে যে নাম হয়েছে, তারপরে কি করতে হবে? আপনি কোন রাজ্যের বাসিন্দা, কোন জেলার বাসিন্দা, সেটাকে নিয়ে আপনাকে সার্চ করতে হবে, সেটাও সেখানে অপশনটা দিতে হবে। দেওয়া হয়ে গেল। এরপরে 4 নম্বর স্টেপ কি? এলিজিবিলিটি বা যোগ্যতা চেক করুন। যদি আপনার নাম তালিকায় থাকে তাহলে আপনি এলিজিবল দেখাবে, যদি না থাকে তখন কি করবেন? আপনাকে তখন আপনার কাছে আধার কার্ড, বৈধ আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনার সাথে থাকা দরকার, ঠিক আছে। এবার যদি আগে থেকে কারো নাম সেখানে নথিভুক্ত থাকে, তাহলে কিন্তু ছবিটা তখন আর লাগছে না। আচ্ছা, এরপরে কি বলেছে? এরপরে হচ্ছে কি, KYC সম্পূর্ণ করতে হবে। KYC কে নো ইয়োর কাস্টমার, এটা অনলাইনে করা যাবে। কিভাবে? আধার কার্ড নম্বরটা লাগবে, আধার কার্ড নম্বরটা দেওয়া হয়ে গেল। তারপরে ওটিপি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে KYC করতে হবে, ওটিপিটা চলে আসতে পারে। তারপরে নিজের ছবি আপলোড করতে হবে। নিজের ছবি আপলোড হচ্ছে, নিজের ছবিটা ফোন থেকেও করা যাবে। ফোনে নিজের ছবিটাকে সুন্দর করে তুলে সেটাকে স্ক্যান করে নিতে পারেন, বা ফটো তুলে সেটাকে ভালো করে ক্রপ করে, সাইডগুলো যেন না কাটা পড়ে, ভালো করে ক্রপ করে ফটোটা কিন্তু সেখানে দেওয়া যেতে পারে। বা অন্য কোথাও অফলাইনেও আবেদন কিন্তু করা যেতে পারে। অফলাইনে কোথায় কোথায়? যে কোনো রকমের CSC সেন্টারে, বা সরকারি হাসপাতাল যেগুলো রয়েছে সেখানেও, স্বাস্থ্যসাথী বা PM যায় হেল্প ডেস্কে, এখান থেকেও আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি করা হয়। সরকারি হাসপাতাল যেগুলো রয়েছে, নিকটবর্তী সরকারি হাসপাতাল, সেখানে গিয়ে খোঁজ নিতে হবে। সেখানে গিয়ে খোঁজ নিলেও সেখানেও কিন্তু আবেদন করা যাবে। তার জন্য কি কি করতে হবে আপনাকে, কোন কোন ডকুমেন্টসগুলো সাথে নিতে হবে? অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল রেশন কার্ড এবং ভ্যালিড মোবাইল নম্বরটা কিন্তু নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার অনলাইনে আমরা কি করলাম? অনলাইনে KYCটা হয়ে গেল। তারপরে কি তথ্য যাচাই করতে হবে। তথ্য যাচাই কিভাবে? নাম, ঠিকানা, বয়স ইত্যাদি ঠিক আছে কিনা ভালো করে দেখে নিতে হবে। দেখে নেওয়া হলো, তারপরে সাবমিট অপশনটা আসবে, সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এটা হচ্ছে অনলাইনে আবেদনের, ঠিক আছে। সাবমিট অপশনে ক্লিক করে নেওয়ার পরে কার্ড ডাউনলোড করতে হবে, সব অনলাইনে হয়ে যাবে। আবেদন অনুমোদন হলে আয়ুষ্মান কার্ড ডাউনলোড অপশন আসবে,
পিডিএফ আকারে কার্ড ডাউনলোড করতে পারবেন এবং সেটাকে আপনি প্রিন্ট আউট বের করে ল্যামিনেশন করে একদম এটিএম কার্ড যেমন হয় বা আধার কার্ড যেমন হয় সেরকম এই পিভিসি কার্ডগুলো যে রয়েছে এরকম পিভিসি কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা অফলাইনে করবেন ভাবছেন অফলাইনেও আবেদন করতে পারবেন, যাদের অনলাইনে প্রবলেম রয়েছে তারা আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করবেন বা নিকটবর্তী যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে যোগাযোগ করবেন বা যেখানে স্বাস্থ্যসাথী বা পিএমজে হেল্প ডেস্ক রয়েছে সেখানে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু এটা করে নিতে পারবেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ হচ্ছে আবেদনের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না, একদম ফ্রি অফ কস্ট আবেদন করা যাবে। অ্যাপ্লিকেশনের জন্য যদি কেউ টাকা চেয়ে থাকে তাহলে সেখান থেকে করানোর প্রয়োজন নেই, কারণ টাকা কিন্তু লাগছে না। হ্যাঁ, যদি কেউ কম্পিউটার ক্যাফে থেকে করতে যান সে ক্যাফে একটা চার্জ নেবে, হয়তো 20 টাকা, 30 টাকা, কোথাও 40 টাকা, সেই ক্যাফে চার্জটা আলাদা। বাট এটা ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু কোনো টাকা লাগছে না। আচ্ছা, কার্ডের মাধ্যমে বছরে 5 লক্ষ পর্যন্ত চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা কিন্তু পাবে, ঠিক আছে? শুধুমাত্র যোগ্য পরিবারই এর সুবিধা পায়। এটা কিন্তু ফ্যামিলি একটা হেলথ স্কিম, এটা কিন্তু অবশ্যই করে রাখা দরকার। এবং বর্তমানে এটা শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে গেলেও এই আয়ুষ্মান ভারতের যে কার্ডটা এটা কিন্তু গ্রহণযোগ্য, ঠিক আছে? তো সুস্থ ভারত, সমৃদ্ধ ভারত, আয়ুষ্মান ভারত সবার জন্য। তো আশা করি প্রত্যেকের বুঝতে সুবিধা হয়েছে। আমি ছোট্ট করে আরেকবার সেটাকে সাম আপ করে দিচ্ছি। সবার প্রথমে যারা অনলাইনে করবেন, অফলাইনে তো কীভাবে করবেন বলে দিয়েছি। যারা অনলাইনে করবেন সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত পিএমজে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে pmj.gov.in, এখানে ক্লিক করতে হবে। তারপরে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ফোনে একটা ওটিপি আসবে। তারপরে সেখানে সার্চ করতে হবে কি দিয়ে, আধার নম্বর দিয়ে, রেশন কার্ড দিয়ে বা মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে হবে। করে নিজের রাজ্য এবং জেলা নির্বাচন করে সেখানে ক্লিক করলেই দেখিয়ে দেবে যে আপনি এলিজিবল আছেন কিনা। যদি না থাকেন তখন অন্যভাবে আবেদন করার ব্যবস্থা রয়েছে। আর যদি এলিজিবল থাকেন তাহলে কেওয়াইসিটা পূর্ণ করে নিতে হবে। তারপর নিজের নাম, ঠিকানা, বয়স ইত্যাদি যাচাই করে সাবমিট করে দিলেই সেটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো প্রত্যেকে অল দ্য বেস্ট, প্রত্যেকে করে নেবে আশা করি, নিজের নিজের জন্য, নিজের নিজের পরিবারের সুস্বাস্থ্যের জন্য এবং চিকিৎসা সহযোগিতার জন্য অবশ্যই করে রাখা কিন্তু দরকার, ঠিক আছে? তবু কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, আমি চেষ্টা করবো সেটাকে জানিয়ে দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।